আমাদের চরিত্রগুলো এখন মুসলমানদের থেকে হারিয়ে গেছে। ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। চরিত্র নষ্ট মানে সব কিছুই নষ্ট। আমরা কোনো দিক দিয়েই অন্য জাতি থেকে শ্রেষ্ঠ এটা বলার আমাদের সেই মুখ নেই, তো সেই আত্মবল নাই যে আমি অমুক জাতি থেকে শ্রেষ্ঠ, আমি খ্রিস্টান থেকে শ্রেষ্ঠ, আমি ইহুদি থেকে শ্রেষ্ঠ, হিন্দু থেকে শ্রেষ্ঠ। আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি অমুক জাতি থেকে শ্রেষ্ঠ? অমুক জাতি যা করে ফাফ, আপনার মধ্যে দেখবেন যে, বা মুসলমানদের মধ্যে আপনি দেখবেন এর চাইতে বেশি সীমালঙ্ঘন আছে। এই চরিত্র প্রসঙ্গে আমাদের ইসলাম কি বলে, রাসূল কি বলে, কোরআন কি বলে, আর আমাদের অবস্থান কোথায়, আমাদের চরিত্র কেমন, একটু মিলাইয়ে দেখব। আজকের আলোচনার বিষয় হচ্ছে ইসলামী চরিত্র, চরিত্র কিভাবে গঠন হয়। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয়, উক্ত বিষয়ের উপর যৎসামান্য কিছু কোরআনুল কারীমের রেফারেন্স এবং হাদিস শরীফের রেফারেন্স দিয়েই আমার আলোচনা শেষ করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত আমার দ্বীনী ভাইয়েরা, আমাদের এই ইসলামটা বাংলাদেশ পর্যন্ত এসেছে সুদূর মক্কা মুআজ্জামা থেকে, মদিনা মুনাওয়ারা থেকে, সৌদি আরব থেকে। সৌদি আরবের দূরত্ব আমাদের বাংলাদেশের সময়ের দূরত্বের মধ্যে প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা। কি বলেন? তাহলে এত দূরের সেই জায়গা থেকে ইসলামটা আমাদের এই দেশের মধ্যে এসেছে আরও বহুকাল পূর্বে, সাহাবায়ে কেরামদের মাধ্যমে, দাঈ ইলাল্লাহদের মাধ্যমে, যারা ইসলামকে প্রচার করেছেন, ইসলাম প্রচারকদের মাধ্যমে এসেছে। তো ওনারা যেই ইসলাম মানুষদের কাছে পেশ করেছেন, এটার ভিত্তি ছিল কোরআনুল কারীম, ভিত্তি ছিল হাদিস শরীফ, নবীজির জীবনী। আর শুধু কোরআনুল কারীম এবং হাদিস শরীফ বললেই একজন মানুষ আমার ইসলাম গ্রহণ করবে এমনটিও হতে পারে না। যদি যিনি যেই কথাটা বলতেছেন, ইসলামের দাওয়াত যিনি দিচ্ছেন, ওনার চরিত্র যদি থাকে উল্টা, উনি দাওয়াত দিচ্ছেন একটা, ধরুন আমি হুজুরের কথাই বলি, আমি হুজুর আপনাদেরকে বলতেছি ভাই সুদ খাইয়েন না, আর আমি সুদের লেনদেন করি। তা আপনি বলবেন হুজুর আপনি ওয়াজ করতেছেন, আপনি নিজেই তো পালন করতেছেন না, বলবেন না? বলবেন না? বলবেন। আমি যদি বলি ভাইরা আমার আপনারা পর্দার মধ্যে থাকবেন, বেপর্দায় থাকিয়েন না, হ্যাঁ, পর্দা যেন লঙ্ঘন না হয়, বেপর্দায় থাকিয়েন না, আর আমি নিজেই যদি মহিলাদের সাথে বেপর্দার মধ্যে চলি, আপনি বলবেন যে হুজুর আপনি নিজেই তো, আপনার চরিত্রই তো ঠিক নাই, আপনি আমাদেরকে কিসের ওয়াজ করতেছেন? বলবেন না? বলবেন। তাহলে শুধুমাত্র কোরআনের কথা, হাদিসের কথা বললেই হয় না, বরং এটা চরিত্র লাগে। যেই চরিত্র দিয়ে সাহাবায়ে কেরাম সারা পৃথিবীর মধ্যে ইসলামের দাওয়াত দিয়েছেন। ওনারা কোনো এলাকায় যখন গিয়েছেন, কোনো মানুষের কাছে যখন দাওয়াত দিয়েছেন, ওনারা কোরআন হাদিস দিয়ে দাওয়াত দিয়েছেন, সঙ্গে সঙ্গে ওনাদের চরিত্র দিয়ে দাওয়াত দিয়েছেন। মানে চরিত্র দিয়েই ওনাদের কাছে ইসলামটাকে উপস্থাপন করেছেন। ওনাদেরকে ধমক দেয়া লাগে নাই, এই ইসলাম গ্রহণ করো নতুবা তোমাদেরকে মেরে ফেলবো, এভাবে না। বরং হাজার হাজার মানুষ আমাদের ভারতবর্ষের মধ্যে ইসলাম গ্রহণ করেছে। আমাদের পীর বুজুর্গ আলেম ওলামা যিনারা দাওয়াত দিয়েছেন, এই দাওয়াতের সাথে সাথে ওনাদের চরিত্র কেমন, এই চরিত্র দেখে মানুষ ইসলাম গ্রহণ করেছে। তৎকালীন সময়ে যখন ভারতবর্ষের মধ্যে ইসলাম আসে, পুরোটাই ছিল হিন্দু রাজত্ব। এই হিন্দুদের বিভিন্ন জাতি, বিভিন্ন শ্রেণী, বিভিন্ন বর্ণ, শূদ্র, ক্ষত্রিয়, ব্রাহ্মণ, মোট 4টা শ্রেণী আছে। উপরের শ্রেণী যারা, নিচের শ্রেণীদেরকে শুধুমাত্র কি নির্যাতন করত। এই নির্যাতনে নিষ্পেষিত হয়ে যখন ইসলাম এই মুহূর্তে আবেদন জানালো যে এই ইসলাম যদি তুমি গ্রহণ করো, এখানের মধ্যে সবাই স্বাধীনতা পাবে, এখানে মর্যাদা পাবে, দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করেছে। মানুষের চরিত্র দেখে, ওই দাঈ ইলাল্লাহ চরিত্র দেখে, ওলামায়ে কেরামের চরিত্র দেখে,
মানুষ ইসলাম গ্রহণ করে ফেলেছে। তাহলে চরিত্র দিয়ে মুসলমানরা সারা বিশ্ব জয় করেছিল, দাওয়াত দেওয়া হয়েছিল চরিত্র দিয়ে। আপনি দেখেন, এই চরিত্রের কারণেই 800 বছর পর্যন্ত মুসলমানরা ভারতবর্ষ শাসন করেছে। এই 8 বছরের মধ্যে যদি তিনাদের চরিত্র দিয়েই যদি ইসলাম উপস্থাপন না করতেন, শুধুমাত্র জুলুম অত্যাচার দিয়েই যদি করতেন, তাহলে 800 বছর পর্যন্ত ওনারা টিকে থাকতে পারতেন না। আর 800 বছর পর্যন্ত যদি কোনো মুসলমানরা যদি জুলুম নির্যাতনই করতেন, অন্য ধর্মের উপর হস্তক্ষেপ করতেন, তাহলে সারা ভারতবর্ষের মধ্যে কোনো মন্দির পাওয়া যেত না, ঠিক না? একটা মন্দিরের জায়গায় একটা মসজিদ বানাবে, এটা তো কল্পনাই করা যায় না। যদিও আপনারা ইদানিংকালে লক্ষ্য করছেন, সংবাদপত্রের মধ্যে আপনারা যারা সচেতন আছেন আপনারা এটা জানেন যে যেখানে বাবরি মসজিদ ছিল সেখানে হিন্দুরা বলতেছে যে এখানে নাকি রাম মন্দির ছিল। এখন বাবরি মসজিদকে ভেঙে দিয়ে সেখানে রাম মন্দির প্রতিষ্ঠা করেছে। এটা একেবারে কাঁচা মিথ্যা কথা, কাঁচা মিথ্যা কথা। মুসলমানরা কখনো কোনো মন্দিরের উপর, গির্জার উপর, প্যাগোডার উপর কখনো হামলা করে নাই। ইসলাম প্রচার করেছেন তিনাদের নিজেদের চরিত্র দ্বারা। কোনো জুলুম অত্যাচার তাদের উপর খড়গহস্ত হয়ে নির্যাতন করে ইসলাম প্রতিষ্ঠা করেন নাই। সারা বিশ্ব মুসলমানরা জয় করেছিল চরিত্র দ্বারা। এই জন্য একটা প্রবাদের মধ্যে একটা ইংরেজি কথা আছে, সেটা হচ্ছে এই, যদি আপনার চরিত্র নষ্ট হয়ে যায় আপনি সব কিছুই হারিয়ে ফেললেন। একটা কথা আছে, মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট। আপনার টাকা পয়সা নষ্ট হয়ে গেছে, আপনার কিছুই নষ্ট হয় নাই। হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট। আপনার যদি স্বাস্থ্য ভেঙে যায়, স্বাস্থ্য নষ্ট হয়ে যায়, তাহলে আপনার কিছু নষ্ট হয়েছে। আর ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। আপনার চরিত্র যদি নষ্ট হয়ে যায় তাহলে সব কিছুই আপনার নষ্ট হয়ে গিয়েছে। বুঝতে পেরেছেন বিষয়টা? আজকে আমাদের সারা পৃথিবীর কথাই বলি, বাংলাদেশের প্রেক্ষাপটে বললেও একই কথা প্রযোজ্য। আমরা মুসলমানরা চরিত্র হারিয়ে ফেলছি। যেই চরিত্র দিয়ে সারা বিশ্বকে শাসন করেছিল, মানুষের মন জয় করেছিল, ঠিক না? আজকে সেই মুসলমানরা আমরা আমাদের নিজেদের চরিত্র আমরা হারিয়ে ফেলেছি। কেমন? আপনি বলেন যে কোন চরিত্র দিয়ে আপনি অন্য জাতির থেকে নিজেরা যে শ্রেষ্ঠ, আপনি শ্রেষ্ঠ, আপনি প্রমাণ করবেন? বলেন। আপনি বলবেন যে অমুক জাতি থেকে আমি শ্রেষ্ঠ, অমুক জাতি থেকে আমি শ্রেষ্ঠ, ওই হিন্দুদের থেকে আমি শ্রেষ্ঠ, খ্রিস্টানদের থেকে আমি শ্রেষ্ঠ, ইহুদির থেকে আমি শ্রেষ্ঠ, তারপরে ওটা কি বলে আরও বিভিন্ন বৌদ্ধদের থেকে আপনি শ্রেষ্ঠ। বলুন কোন দিক দিয়ে আপনি শ্রেষ্ঠ বলবেন, কোন চরিত্র দিয়ে আপনি শ্রেষ্ঠ বলবেন? আপনি বলবেন যে আচ্ছা ওরা মনে হয় ঘুষ খায়, আমরা ঘুষ খাই না, এই জন্য আমি শ্রেষ্ঠ। মুসলমানরা ঘুষ খায় না। আপনি বলবেন যে ওরা সুদ খায়, আমরা সুদ খাই না, এই জন্য আমরা শ্রেষ্ঠ। আপনি বলতে পারবেন যে মুসলমানরা যারা এখন আমাদের দায়িত্বশীল, যারা একটু পদের মধ্যে রয়েছে, একটু প্রশাসনিক দায়িত্বের মধ্যে রয়েছে, ব্যাংক কর্মকর্তা রয়েছে, ওনারা সুদ খায় না, তো ওনারা অধিকাংশ মুসলমান না? আপনি বলবেন যে অমুক জাতি জুলুম করে, আমরা মুসলমানরা জুলুম করি না, এই জন্য আমরা শ্রেষ্ঠ। অমুক জাতি বেপর্দায় থাকে, আমরা বেপর্দায় থাকি না, এই জন্য আমরা শ্রেষ্ঠ। অমুক জাতি মালে ঠকায়, আমরা ঠকাই না, এর জন্য আমরা শ্রেষ্ঠ। বলুন। আপনি বলবেন একটা মাত্র একটা পদ্ধতি আছে, আপনি বলবেন যে অমুক জাতি থেকে আমরা শ্রেষ্ঠ। সেটা হচ্ছে যদি আপনি হিন্দুদের সাথে তুলনা করেন তাহলে হিন্দুরা গরুর গোস্ত খায় না, আমরা গরুর গোস্ত খাই, এই জন্য শ্রেষ্ঠ আছি। হিন্দুরা ওই যে খতনা করায় না, আমরা খতনা করি, এই জন্য শ্রেষ্ঠ। এই দুই একটা ব্যতীত আপনি দেখবেন যে এইটা ছাড়া আর অন্য কোনো বিষয়ে আপনি শ্রেষ্ঠ, আমি শ্রেষ্ঠ, এটা আমরা বলার মতো মুখ নেই, বলার মতো সেই হিম্মত নেই। এখন ইদানিং হিন্দুরাও গরুগ্রস্ত খায়, সুতরাং এখন আর আপনি আর হিন্দু কোনো পার্থক্য নেই।
আপনি যে হিন্দুর চাইতে শ্রেষ্ঠ, আপনি বলবেন যে হিন্দু মারা গেলে জাহান্নামে যাবে আর আমি মারা গেলেই জান্নাতে যাব, বলার কোনো সুযোগ নেই তো। মানে তাদের চরিত্র আমাদের চরিত্র, তাদের নায়িকা হিন্দুদের নায়িকা আছে, তো আমাদেরও তো নায়িকা আছে। হ্যাঁ, প্রসিদ্ধ প্রসিদ্ধ অনেক, যারা একবারে সমাজের মধ্যে নষ্টামি ছড়ায়, উগ্রতা ছড়ায়, যৌনতা ছড়ায়, এই জাতীয় অনেক আমাদের নায়ক নায়িকাও তো আছে, তো তাদেরও আছে আমাদেরও আছে। আপনি কোন দিক দিয়ে আপনি বলবেন শ্রেষ্ঠ? মানে কোনো দিক দিয়েই শ্রেষ্ঠত্বের দাবি আমরা মুখে করব এই জাতীয় নাই। অর্থাৎ ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। আজকে হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, ইহুদিরা তারা বলে ও এরা বুঝি শ্রেষ্ঠ। হিন্দুরা পর্যন্ত হাসে, আরে এরা বলে আমাদের থেকে শ্রেষ্ঠ। ইহুদিরা হাসে, ওরে এরা নাকি আমাদের থেকে শ্রেষ্ঠ, এরা তো আমাদের থেকেও অনেক অগ্রসর হয়ে গেছে, নষ্টামির দিক দিয়ে আরও অগ্রসর হয়ে গিয়েছে। তারা আমাদের দিকে হাসে, এরা নাকি শ্রেষ্ঠ। কিসের শ্রেষ্ঠ? কোনো দিক দিয়েই শ্রেষ্ঠত্বের আমরা দাবি করতে পারি না, সম্মানিত আমার দিনী ভাইরা। অথচ আল্লাহর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জন্য মডেল ছিলেন। আমরা যদি ওনার সেই চরিত্র যদি গ্রহণ করতে পারতাম, তাহলে আমরাও চরিত্রবান হতে পারতাম, অন্যান্য জাতির নিকট আমাদের একটা প্রভাব থাকতো। আমরা আমাদের রাসূল পেয়েছি চরিত্রের একবারে ঢিফু হিসাবে, উৎস হিসাবে। আল্লাহ তাআলা মহান চরিত্র সম্পর্কে, আল্লাহ রাসূলের যে মহান চরিত্র রয়েছে এই সম্পর্কে তিনি ইরশাদ করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। এই কথাটার ব্যাখ্যা মুহাদ্দিসিন কিরাম, মুফাসসিরিন কিরাম বলেছেন আল্লাহ রাসূলের একটা হাদিসকে কেন্দ্র করে। এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে আল্লাহ রাসূল একটা হাদিসের মধ্যে বলেছেন আহসিন ইলা মান আসা ইলাইকা। একটা হাদিসের দিকেই ইঙ্গিত করা হয়েছে, সেটি হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন আহসিন ইলা মান আসা ইলাইকা, তুমি সারা পৃথিবীর সকল কিছুর প্রতি, সবার প্রতি তুমি ইহসানের দৃষ্টিতে সৎ ব্যবহার করবে, কামা আহসানাল্লাহু ইলাইকা। আর আহসিন ইলা মান আসা ইলাইকা, তোমার প্রতি যে নিকৃষ্ট আচরণ করেছে, খারাপ আচরণ করেছে, তুমি তার প্রতি ভালো আচরণ করো। এই হাদিসটার দিকেই ইঙ্গিত করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। আল্লাহর রাসূলের চরিত্র দেখে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছিল। আল্লাহ রাসূলের স্বভাব কেমন ছিল, চরিত্র কেমন ছিল, একটা আয়াতের মধ্যে আমরা দেখতে পাই, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিরাট একটা রহমত যে লিনতা লাহুম, আপনি আপনার সাহাবায়ে কেরামদের সাথে, মানুষদের সাথে, জনগণের সাথে আপনি নম্র আচরণ করেছেন, ভালো চরিত্র উপস্থাপন করেছেন, নম্র ব্যবহার করেছেন। এই জন্য ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবে, আপনি যদি কর্কশভাষী হতেন, কঠিন হৃদয়ের যদি হতেন, লানফাদ্দু মিন হাওলিকা, আপনার থেকে তারা সবাই দূরে সরে যেত। এখন তারা সবাই আপনার কাছে চলে আসতেছে আপনার চরিত্র দেখে, আপনার কোমল চরিত্র দেখে, ভালো চরিত্র দেখে। যদি আপনার চরিত্রটা কর্কশ হতো তাহলে তারা দূরে সরে যেত। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই চরিত্র ছিল। আল্লাহ রাসূলের চরিত্র সম্পর্কে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চা ছিলেন, তিনি বলেন যে 10 বছর পর্যন্ত আমি আল্লাহর রাসূলের খাদেম ছিলাম, ছোট কর্মচারী ছিল। আনাস রাদিয়াল্লাহু বলেন 10 বছর পর্যন্ত আমি আল্লাহর রাসূলের কাজকর্ম করেছি। এই 10 বছরের মধ্যে আল্লাহ রাসূল আমাকে কখনো এই কথা বলেন নাই। আমি ছোট অবস্থায় অনেক ব্যতিক্রমী কাজ করে ফেলতাম, উল্টাপাল্টা কাজও হয়ে যেত। এই 10 বছরের মধ্যে আল্লাহ রাসূল কখনো বলেন নাই এই আনাস তুমি এমন করেছো কেন, আর এমনটি করলে না কেন, একদিনও বলেন নাই। তার সুবহানাল্লাহ, আল্লাহর রাসূলের চরিত্র ছিল কেমন। আর আমরা ছোট তো দূরের কথা, আমরা যারা ছোটরা আছি বড়দেরকে পর্যন্ত অনেক সময় তুই তোকারি করি কথা বলি, আমাদের চরিত্র এমন। আপনি বলবেন কই হুজুর, আমরা ছোটরা বড়দেরকে তুই তোকারি করি কখন বলছি? আপনি দেখিয়েন। ধরুন একটা ছেলে কলেজে পড়ে, রিক্সাওয়ালা দাঁড়িয়ে আছে, এই রিক্সা যাইবা, যাবে, মানে তাকে তুই করি বলতেছে, এই যাইবি,
বুঝেন নাই? আপনি বড়রা ছোটরা যে বড়দের সাথে, বড়রা যে ছোটদের সাথে কেমন ব্যবহার করে আপনারা একটা হোটেলের মধ্যে যাইয়ে দেখিয়েন। হোটেলের মালিক তার কর্মচারীদের সাথে কি আচরণ করে, এই গালি ছাড়া তো তাদের সাথে কোনো কথাই হয় না। কি হয় আপনি দেখিয়েন, ড্রাইভার, বাসের ড্রাইভার তার হেল্পারের সাথে গালি ছাড়া, ক্ষেত্রবিশেষে এটা ব্যতিক্রম হতে পারে, গালি ছাড়া কোনো কথাই হয় না। এই হচ্ছে আমাদের চরিত্র, ঠিক না? আপনি দেখিয়েন আমাদের চরিত্র কেমন। প্রাণ কোম্পানির একটা আমি বিস্কুট কিনেছিলাম, পটেটো ঝাল, আপনারা নিশ্চয়ই খেয়েছেন। তো এতটুকু একটা প্যাকেট আছে, মাঝখানে এতটুকু আবার নাই, এখানে কয়েকটা এখানে কয়েকটা, ব্যাস উপর দিয়ে প্যাকেট করে দিয়েছে। আপনার কাছে মনে হবে বিশাল একটা প্যাকেট, 20 টাকা নিবে বা 30 টাকা নিবে, ঠিক না? আপনি খুলে দেখেন মাঝখানে নাই। তাহলে যেই জাতির লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে এমন চরিত্র যে আরেকজনকে ঠকানো, আমি আপনাকে কত ঠকাইতে পারছি এটা আমার ক্রেডিট, কি ঠিক না? সম্মানিত আমার দিনী ভাইরা, তাহলে আপনি দেখেন আমি সেই চরিত্র নিয়ে আজকে আপনাদের কাছে ইনশাল্লাহ কথা বলবো। আমাদের মুসলমানদের চরিত্র কেমন হয়ে গেছে এই প্রসঙ্গে এসে আমি আপনাদের কাছে একটা কথা বলবো, এই চরিত্রের দাম কত? আপনারা, আমারা, আমি, আপনি যদি সুন্দর চরিত্র গ্রহণ করি তাহলে এটার ফজিলত কি? প্রথমে আমি এই ফজিলত দিয়েই বলি। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিস বর্ণনা করেন। তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বলেছেন। ইয়াকুল, তিনি বলছেন, ইন্নাল মুমিনা লা ইউদরাকু বিহুসনি খুলুকিহি দারাজাতা কায়মিল লাইলি ওয়াস সায়মিন নাহার আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলছেন, একজন মুমিন ব্যক্তি সে তার উত্তম চরিত্র দিয়ে এমন একটা পর্যায়ে পৌঁছে যে একজন ব্যক্তি সারা দিন সারা রাত ইবাদতের মধ্যে কাটিয়েছে, সারাটা দিন রোজা রেখেছে, সারা বছর রোজা রেখেছে, সারাটা রাত নামাজ পড়েছে, এভাবে সারা বছর এই তাহাজ্জুদের নামাজ, নফল নামাজের মধ্যে কাটিয়েছে, ঘুম যায় নাই। এক ব্যক্তি সারা রাত ঘুম না গিয়ে নফল ইবাদত করেছে, আর ওই ব্যক্তি সারাটা বছর তিনি নফল ইবাদত করেছেন, রোজা রেখেছেন, এই ব্যক্তির যে সওয়াব, আর আরেকজন ব্যক্তি শুধুমাত্র তার সুন্দর চরিত্র রয়েছে, এই ব্যক্তি সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ। ইন্নাল মুমিনা লা ইউদরাকু বিহুসনি খুলুকিহি দারাজাতা কায়মিল লাইলি ওয়া সায়মিন নাহার। আপনি কল্পনা করতে পারেন যে আপনার চরিত্র যদি সুন্দর থাকে তাহলে আপনার দাম কত, আমার দাম কত? আরেকটা হাদিস শুনেন, ইন্না আসকালা শাইইন ইউদাউ ফি মিজানিল মুমিনি ইয়াওমাল কিয়ামাতি খুলুকুন হাসান। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষের আমল নামাকে ওজন করা হবে, আর যত কিছুই একজন ইমানদার ব্যক্তির আমল নামার মধ্যে থাকবে তত বেশি ভারী হবে না। এই উত্তম চরিত্রটা যখন তার পাল্লার মধ্যে দিয়ে দেওয়া হবে তখন অন্য সকল আমলগুলো হালকা হয়ে যাবে, আর এই উত্তম চরিত্রটা নিচের দিকে নেমে যাবে। সুবহানাল্লাহ। মানে কোনো চরিত্রই, কোনো আমলেই এই উত্তম চরিত্রের সাথে সমান হতে পারে না। ইন্না আসকালা শাইইন ইউদাউ ফি মিজানিল মুমিনি, একজন ঈমানদারের মিজানের পাল্লার মধ্যে সবচাইতে বেশি ওজনদার জিনিস যেটা দেয়া হয় সেটা হচ্ছে ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন, খুলুকুন হাসান, সুন্দর চরিত্র, উত্তম চরিত্র। আল্লাহ রাসূল আরেকটা হাদিসের মধ্যে বলছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা, তোমাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে তিনি যার চরিত্র বেশি সুন্দর। আমাদের মধ্যে সবচাইতে বেশি শ্রেষ্ঠ হচ্ছেন তিনি যার চরিত্র যত বেশি সুন্দর। আমার চরিত্র সুন্দর কিনা এবারে আমাকে একটু আত্মসমালোচনা করব। আরেকটা হাদিস বলে আমার মূল আলোচনা যাব। এই হাদিসটাও হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ ফরমাচ্ছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন আকমালিল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, ঈমানের দিক দিয়ে সবচাইতে পরিপূর্ণ ঈমানদার সেই ব্যক্তি হচ্ছে যার চরিত্র সবচাইতে সুন্দর। যার চরিত্র সবচাইতে সুন্দর
সে ঈমানের দিক দিয়ে তত পরিপূর্ণ। আপনার ঈমান পরিপূর্ণ কিনা, আপনার চরিত্র সুন্দর কিনা। আমার ঈমান পরিপূর্ণ কিনা, আমার চরিত্র সুন্দর কিনা। আমার চরিত্র সুন্দর, আমার ঈমানের পূর্ণতা রয়েছে। আর আল্লাহ রাসূল বলছেন ওয়া আলতাফুহুম বিআহলিহি, এবং পরিবার পরিজন তার অধীনস্থদের সাথে যে সবচাইতে ভালো দয়াদ্র আচরণ করে, সে হচ্ছে ঈমানের দিক দিয়ে পরিপূর্ণ ঈমানদার। আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন ওয়া খিয়ারিকুম লিনিসাইকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সুন্দর চরিত্রের হচ্ছে সে যে তার স্ত্রীর কাছে সুন্দর। স্ত্রীর সাথে কেমন ব্যবহার হয়, আপনি ভালো কিনা, আপনার ঈমান মজবুত কিনা, আপনার ঈমান পরিপূর্ণ কিনা, স্ত্রীর সাথে আপনি ভালো ব্যবহার করেন কিনা। যদি স্ত্রীর সাথে ভালো ব্যবহার করেন তাহলে কি আপনি ঈমানের দিক দিয়ে আপনি পরিপূর্ণ। আমি কয়েকটা হাদিস আপনাদের খেদমতে শুধুমাত্র সুন্দর চরিত্রের ফজিলত সম্পর্কে আলোচনা করলাম। এরপরে আসেন আমাদের এই সুন্দর চরিত্র কিভাবে গঠিত হবে, এটাই হচ্ছে আমাদের মূল কথা। চরিত্র আমরা অনেকেই বলি চরিত্র, অমুক ভাইয়ের চরিত্র। আমরা অনেক সময় পাবলিসিটির মধ্যে শুনি, হ্যাঁ অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কি বলে না? হ্যাঁ বলে। অনেক সময় উপর দিক দিয়ে শুধু ফুলের মতো আমরা দেখি, কিন্তু তার ভিতরে কি, ভিতরে কত কালো, ভিতরে কত কুৎসিত, ভিতরে কত দুর্গন্ধ, এটা আমরা দেখতে পাই না। শুধুমাত্র উপর দিক দিয়ে, উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, নাকি? উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। চেহারাটা খুব সুন্দর, কিন্তু চরিত্র একবারে কালিমাময়, আছে না? আমরা অনেক সময় উপর দিক দিয়ে কেউ কারো থেকে সুফি কম নয়। আপনি সুফি, অমুক সুফি, অমুক সুফি, আমি সুফি, সব সুফি সাহেব, দরবেশ সাহেব, বুজুর্গ সাহেব লোকালয়ে, কিন্তু ভিতরগত কত সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। একজন কবি বলছেন সুফিয়ারা সুফিগিরি রোজে রওশন মিকুনত, সুফিয়ারা সুফিগিরি রোজে রওশন মিকুনত, দর্শবে তারিকে দিগার রোজে মাহশর মিকুনত। সুফিগিরি এটা দিনের আলোর মধ্যে, আর রাতের অন্ধকারে কি করে? সাইফুল ইসলাম রাতের অন্ধকারে কি করে? অমুক দরবেশ সাহেব রাতের অন্ধকারে কি করে? একাকী অবস্থায় কি করে? সেটা রোজে মাহশর মিকুনত, ওই যে কিয়ামতের ময়দানে সেটা প্রকাশ পাবে। এমনি তো আমরা সবাই সুফি, সবার চরিত্র ভালো দেখতে, কেউ কারো থেকে কম নয়। জামালুল হোসনে মা কবুহিন নুফুসি কাকিন্দিলিন আলা কবরিল মাজুসি। উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, উপরে দেখতে কি সুন্দর, কি সুন্দর। জামালুল ওয়াজহি মা কবুহিন নুফুসি কাকিন্দিলিন আলা কবরিল মাজুসি। একজন মাজুসি ব্যক্তি, অগ্নি উপাসক, মুশরিক, সে মারা যাওয়ার পরে কবর দিছে, কবর দেওয়ার পরে তার কবরের মধ্যে আগুন জ্বলতেছে। আর এটাই সঠিক, একজন মুশরিক ব্যক্তির কবর মধ্যে কষ্ট কষ্ট কষ্ট, জাহান্নামের আযাব। কিন্তু উপর দিক দিয়ে উনার যে অনুসারী আছে, সুন্দর করে লাল গালিছা, তারপরে লাল শালু কত সুন্দর করে সাজিয়ে রেখেছেন। কয় যে মাজুসির কবরের উপর দিয়ে যেভাবে সুন্দর করে রেখেছেন, ভিতরে অথচ তার বিভিন্ন ধরনের আযাব গজব চলতেছে। ঠিক একজন ব্যক্তির চেহারা সুন্দর, কিন্তু ভিতরে যদি খারাপ হয়, সে যেমন নাকি ওই যে মাজুসির ভিতরে কিন্তু আযাব চলতেছে, উপর দিয়ে দেখতে খুব সুন্দর। জামালুল ওয়াজহি মা কবুহিন নুফুসি কাকিন্দিলিন আলা কবরিল মাজুসি। আজবরু চু গোরে কাফের ফরহুলাল, আন্দরু কহরে খোদায়ে আজওয়াজাল। আজবরু তনাজনি বর বায়েজিদ ওয়াজদরু নতনাঙ্গে মিদার দিয়াজিদ। একজন কবি বলছেন যে দেখতে তো ওই যে কাফেরের কবরটা যেভাবে সুন্দর করে রাখা হয়, ভিতরে কিন্তু আযাব চলতেছে। আপনি উপর দিয়ে দেখতে মনে হচ্ছে যেন বায়েজিদ বোস্তামিকেও আপনি হারাই ফেলবেন। আপনি বলবেন যে আরে সাংঘাতিক, আমাদের ফিসাব ওই যে অমুক ব্যক্তি আব্দুর রহমান, আব্দুল সালাম, আব্দুল হালিম, এত ভালো মানুষ, বায়েজিদ রহমতুল্লাহ আলাইকেও হারাই ফেলবে। আর ভিতরে যা আছে ওনার, ইয়াজিদকেও হারাই ফেলবে। মানে উপরের দিক দিয়ে বায়েজিদ বোস্তামি ফেল, আর ভিতরের দিক দিয়ে ইয়াজিদ ফেল, হয় না এরকম? চরিত্র কিভাবে গঠিত হয় এই প্রসঙ্গে ইনশাল্লাহ আজকে আলোচনা করব আমার মূল
আলোচনা হচ্ছে এই, চরিত্র যদি আপনি গঠন করতে হয়, উত্তম চরিত্র যদি কাউকে বলতে হয় যে উত্তম চরিত্রের অধিকারী, তাহলে তিনটা জিনিসের সমন্বয়ে উত্তম চরিত্র গঠিত হয়। এই কথাগুলো পুরোটা আজকে বলতে পারবো কিনা জানি না, দুটা বলবো ইনশাআল্লাহ। এক নম্বর হচ্ছে আল্লাহর সাথে যথাযথ সম্পর্ক থাকতে হবে, তারপর আপনার চরিত্র সুন্দর হবে। আল্লাহর সাথে যথাযথ সম্পর্ক যদি রাখতে পারেন, আপনার চরিত্র সুন্দর হবে। এই একটা পয়েন্টের মধ্যে কয়েকটা সাব পয়েন্ট আছে, এটার মোট 4টা স্তর আছে। আল্লাহর সাথে যথাযথ সম্পর্ক যদি রাখেন, আপনার চরিত্র সুন্দর হবে। আর এই চরিত্র সুন্দরের এই পয়েন্টের ভিতরে মোট 4টা কথা আছে। একটা কথা হচ্ছে এই, যথাযথ গুরুত্বের সাথে মৌলিক এবাদতসমূহ পালন করতে হবে এবং কবিরা গুনাহ ছাড়তে হবে। আমার দিকে লক্ষ্য রাখতে হবে, পুরোটাই আমার দিকে খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যখন ঈমান এনেছি, আমাদের উপর কিছু মৌলিক দায়িত্ব দিয়েছেন। ঈমান আনা, নামাজ পড়া। এই নামাজটা যথাযথ গুরুত্বের সাথে পড়লাম আর কি, এই তো জবাব চলে যাচ্ছে, আমি বসে আছি, কোনো গুরুত্ব নাই। হ্যাঁ, রোজা এসেছে আর রইলাম আর কি, এটা যে গুরুত্ব দিয়ে সেটা আমার কাছে নাই। হজ করলাম আর কি, এটা যে আল্লাহর পক্ষ থেকে ফরজ, যথাযথ গুরুত্ব দেব, আমার কাছে সেটা নাই। জাকাত দিচ্ছি আর কি, কিছু দিচ্ছি আর কি, এটা হেলায় খেলায়, কত টাকা জাকাত আসছে, কিভাবে দিতে হবে, কোনো ইয়ে নেই, দিচ্ছি আর কি, জাকাত ফরজ হয়েছে, বাস আমি ধনী মানুষ। তাহলে যথাযথ গুরুত্বের সাথে আমার এই ফরজ ইবাদতগুলো পালন হচ্ছে না। আপনার সাথে আল্লাহর সাথে যথাযথ সম্পর্ক যদি সৃষ্টি করতে চান, 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে আপনি গুরুত্বের সাথে মৌলিক ইবাদতসমূহ পালন করতে হবে। যদি সেটা না করেন, তাহলে আল্লাহর সাথে আপনার সম্পর্ক হবে না। আল্লাহর সাথে সম্পর্ক করতে হলে আপনাকে হারাম জিনিসগুলো, কবিরা গুনাহগুলোকে আপনাকে বর্জন করতে হবে। কবিরা গুনাহ কয়টি? কবিরা গুনাহ আয-যাহাবী লিখিত কিতাবুল কাবায়ের একটা বই আছে, এটা বাংলায় পাওয়া যায়। মোট 70টা কবিরা গুনাহ আছে। আপনার যদি চরিত্র সুন্দর করতে হয়, ওই 70টা কবিরা গুনাহ বর্জন করতে হবে, আপনার চরিত্র সুন্দর হবে। তাহলে হালাল হারাম এগুলো বেঁচে চলতে হবে, এটা ফরজ না? তাহলে যথাযথ গুরুত্বের সাথে মৌলিক ইবাদত, এটা একটা মৌলিক ইবাদত। আপনাকে বেফরদাগিরি, এটা চলবে না। আপনাকে জুলুম করা, আপনি চলবে না, এটা কবিরা গুনাহ। তো গীবত করা পারবেন না আপনি, মালে কম দেওয়া, এটা আপনি দিতে পারবেন না। যদি আপনি দেন, জুলুম করেন, মালে কম দেন, তাহলে আপনার সাথে আল্লাহর সাথে যথাযথ সম্পর্ক নাই, এটা বোঝা যাবে। চরিত্র সুন্দর করার জন্য 1 নম্বর হচ্ছে যথাযথ গুরুত্বের সাথে মৌলিক ইবাদতগুলো পালন করতে হবে এবং কবিরা গুনাহগুলো বর্জন করতে হবে। 2 নম্বর হচ্ছে কোরআন হাদিস সরাসরি অধ্যয়ন করতে হবে। আর এই ক্ষেত্রে আপনি প্রতিদিন একটা আয়াত, একটা হাদিস অন্তত তেলাওয়াত করতে হবে, অধ্যয়ন করতে হবে, বুঝে শুনে আপনি পড়তে হবে। আপনি যদি এটা না করতে পারেন, তাহলে আপনার চরিত্র গঠন হবে না। কোরআন হাদিস সরাসরি অধ্যয়ন করতে হবে আপনার যদি চরিত্র সুন্দর করতে হয়। 3 নম্বর হচ্ছে নফল এবাদতের উপর গুরুত্ব আরোপ করতে হবে। 3 নম্বর, নফল এবাদতের উপর আপনার গুরুত্ব দিতে হবে। সেটি হচ্ছে এই, আপনি ফরজ ওয়াজিব এগুলো আপনি পালন করছেন, আপনার চরিত্র কিছুটা সুন্দর হয়েছে। এরপরে আপনি কোরআন হাদিস রেগুলার আপনি পড়েন, আপনার সুন্দর চরিত্র হচ্ছে। এটার পরে আপনাকে কিছু অতিরিক্ত নফল নামাজ, নফল দান সদকা, নফল ইবাদত, নফল নামাজ, রোজা, দান এগুলো করতে হবে যদি চরিত্র সুন্দর করতে হয়। এরপরে 1 নং পয়েন্টের 4th নম্বর পয়েন্ট হচ্ছে এই, সার্বক্ষণিক জিকির এবং দোয়ার মধ্যে থাকতে হবে আপনার চরিত্র যদি সুন্দর করতে হয়। ঠিক আছে, আপনি শয়নে, স্বপনে, জাগরণে সবসময় আপনার মুখের মধ্যে তাসবিহ, তালিল, জিকির, আজকার, দোয়া এগুলো থাকতে হবে। উপর দিকে উঠতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনি উপর দিক থেকে নেচে নামতেছেন সুবহানাল্লাহ, 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 মাঝে মাঝে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, এভাবে বললেন। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, রব্বিগফির ওয়ারহাম, রব্বিগফির ওয়ারহাম, রব্বিগফির ওয়ারহাম, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, এগুলো চলতে ফিরতে এগুলো অর্থ আপনার মনের মধ্যে রেখে আপনি সব সময় দোয়া দুরুদের মধ্যে থাকবেন। এটা হচ্ছে আপনার সাথে আল্লাহর সাথে যে একটা যথাযথ সম্পর্ক, এটার একটা মাধ্যম।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আমার সাথে সম্পর্ক রাখে এরা শয়নে স্বপনে জাগরণে হাঁটতে চলতে ফিরতে তাদের মুখটা আমার জিকির দ্বারা তারা ভিজা রাখে, শুকাই রাখে না। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আবার রিপিট করতেছি, আমাদের চরিত্র সুন্দর করতে হলে মোট 3টা জিনিসের সমন্বয়ে চরিত্র সুন্দর হবে। 1 নম্বর কি বলেছি, আল্লাহর সাথে যথাযথ সম্পর্ক রাখতে হবে। এই আল্লাহর সাথে যথাযথ সম্পর্ক রাখার মোট কয়টা স্তর আছে? 4টা স্তর আছে। 1 নম্বর হচ্ছে ফরজ এবং ওয়াজিবগুলো, যেগুলো মৌলিক ইবাদত, সেগুলো যথাযথ গুরুত্বের সাথে আপনি আদায় করতে হবে এবং কবিরা গুনাহ বর্জন করতে হবে। কোরআন এবং হাদিস সরাসরি অধ্যয়ন করতে হবে। নফল ইবাদতের প্রতি গুরুত্ব আরোপ করতে হবে। শয়নে স্বপনে জাগরণে সার্বক্ষণিক জিকির আজকারের মধ্যে আমাদের জিহ্বাগুলো রাখতে হবে। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট আপনার চরিত্র সুন্দরের জন্য। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার চরিত্র সুন্দর এটা কোথায় আপনি প্রভাবিত করবেন, কোথায় আপনি দেখাবেন, সেটি হচ্ছে আমরা যখন ইসলাম গ্রহণ করেছি, একটা কালিমা যখন পড়েছি, পড়ার পরে আপনিও কালিমা পড়েছেন, আমিও কালিমা পড়েছি, আপনার সাথে আমার সাথে এক ধরনের সম্পর্ক হয়েছে। এই সম্পর্কটা বজায় রাখার মাধ্যমে আমাদের চরিত্র সুন্দর হয়। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। মুসলমান ভাইদের সাথে আপনার সহযোগী সহপাঠী, আপনার সাথে যারা মুসলিম ইসলাম গ্রহণ করেছে তাদের সাথে আপনার ব্যবহারের মাধ্যমে আপনার সুন্দর চরিত্র আপনি গঠন করতে পারবেন। আপনাকে মনে রাখতে হবে, আমাকে মনে রাখতে হবে, আমি ঈমান এনেছি, আপনিও ঈমান এনেছেন। আপনি হচ্ছেন সৌদি আরবের, আমি হচ্ছেন বাংলাদেশের। আপনার সাথে আমার সাথে ভাই ভাইয়ের সম্পর্ক হয়ে গেছে। আর আমার মায়ের পেটে আমি জন্মগ্রহণ করেছি, আমার ভাই আমার মায়ের পেটে জন্মগ্রহণ করেছে। আমি ঈমানদার, আমার ভাই বেঈমান, আমার সাথে আমার ভাইয়ের সম্পর্ক না। এটা আপনাকে আর আমাকে এটা বুঝতে হবে। কালেমার মাধ্যমে আমাদের ভ্রাতৃত্ব বন্ধন হবে, দেশের ভিত্তিতে নয়, ভাষার ভিত্তিতে নয়। একই মায়ের পেটে জন্মগ্রহণ করেছি এমনটি নয়। সাহাবায়ে কেরাম নিজ মায়ের পেটের ভাইয়ের সাথেও যুদ্ধ করেছে। আল্লাহ রাসূল চাচার বিরুদ্ধে যুদ্ধ করেছে না? তা আত্মীয় না? আত্মীয়, কিন্তু না, এই আত্মীয় নয়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা বলার মাধ্যমে যে আত্মীয় হয়েছে সেটা হচ্ছে আমার প্রাধান্য। আমাকে বুঝতে হবে যে ইনি হচ্ছেন ইন্দোনেশিয়ার আর ইনি হচ্ছেন জাপানের। ইনি মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, উনি হচ্ছেন কি ইন্দোনেশিয়ার, উনিও লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন। দেশের পার্থক্য, তারপরে উনি আর উনি ভাই ভাই, আমি আর উনি ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, নিশ্চয় মুমিনরা ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা সেই ভাইদের মধ্যে কোনো সমস্যা হলে এগুলো সংশোধন করে দাও। সহপাঠীর সাথে আমার এই চরিত্র কেমন হবে দেখেন, ইনি ভাই ইনি ভাই, ভাইয়ের আচরণ করতে হবে। আমাকে মনে রাখতে হবে উনি আমার ভাই। 2 নম্বর হচ্ছে, যেহেতু আমার ভাই হয়ে গেছে, আমি ওনার সম্পর্কে কোনো কুধারণা, কোনো গোয়েন্দাগিরি, কোনো বিদ্রুপ, কোনো দোষ খোঁজা, এটা আমার দ্বারা হতে পারবে না। এটা হচ্ছে ভ্রাতৃত্ব বন্ধনের দাবি। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, এটা যে দাবি, এই দাবি হচ্ছে আমি আপনার কোনো দোষ খুঁজব না, আমি আপনাকে বিদ্রুপ করব না, আপনাকে ক্রিটিসাইজ করব না, আপনাকে তুচ্ছ জ্ঞান করব না। এটা হচ্ছে কালেমার দাবি। আপনি আমার ভাই, আমি আপনার ভাই, কালেমার ভিত্তিতে। এই কালেমার দাবি হচ্ছে এখন আর আপনার সম্পর্কে আমি কুধারণা করব না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসম ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'যুকুম বা'যা। সূরা হুজরাত 12 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো। আমরা ঈমান আনছি না? এখানে যারা আছি সবাই আমরা ঈমানের ভিত্তিতে ভাই ভাই। কি বলেন? আপনি আমার আত্মীয় হন নাকি আমি আপনার আত্মীয় হই না, কিন্তু আমি আপনাকে ভালোবাসি। কেন? আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন না? আপনি আমাকে ভালোবাসেন কেন?
আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি এই জন্য ভালোবাসি, ঠিক না? যদি ভালোবাসেন তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি, তোমরা ধারণাপ্রসূত কথা বলা থেকে বিরত থাকো। ধারণা করবে না, আমার মনে হয় সে এখান দিয়ে হাঁটি গেছে, মনে হয় সেই চুরি করছে, না, খবরদার, এই ধারণাপ্রসূত কোনো কথা তুমি বলবে না। ইন্না বা'দায-যন্নি ইসমুন, কেননা এই ধারণাপ্রসূত কথা বলা হচ্ছে পাপ, গুনাহ। ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করবে না, সে কোন পাতায় হাঁটে দেখি সেই। এটা আবার আমি ওই হোটেলের মধ্যে, রেস্তোরাঁর মধ্যে, চা দোকানে সেটা বলে পড়ো, আরে জানছো, শুনছনি, আরে অমুক মিয়া দেখছো নি, মেয়ে একটার সাথে না সম্পর্ক ছিল, আমি এটা খোঁজ খবর নিছি। তোমাকে খোঁজ খবর নেওয়ার জন্য কে বলছে? ইসলাম বলে যে না, তুমি তার পিছনে পড়ে থাকতে পারবে না। ওয়ালা ইয়াগতাব বা'যুকুম বা'যা, একে অপরের কোনো গীবত করবে না, পরনিন্দা পরচর্চা করবে না। সূরা হুজরাত 12 নং আয়াত। আরেকটা আয়াত বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিইসাল ইসমুল ফুসুকু বা'দাল ঈমান। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, লা ইয়াসখার কওমুম মিন কওমিন, কোনো পুরুষ জাতি অন্য কোনো পুরুষ জাতি, অন্য কোনো সম্প্রদায়ের যেন উপহাস না করে। আমাদের স্বভাব আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, আমরা উপহাস করি, আরে বেটা সারা জীবন আমাদের করিকুলে খাইছ, এই যে একটা উপহাস করলাম না, আরে বেটা তুই কার টাকা দিয়ে পড়ালেখা করছো, এখন বড় বড় কথা কস। এই যে তাকে যে তার যে একটা ব্যক্তিত্বের উপর যে আমি আঘাত করলাম, কি আঘাত হলো না? আঘাত হয়েছে। লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে এমন যাকে তুমি দোষারোপ করতেছো, উপহাস করতেছো, সে তোমার চাইতে ভালো। যাকে তুমি ক্রিটিসাইজ করতেছো, যাকে তুমি তুচ্ছ জ্ঞান করতেছো, সে অনেক দিক দিয়ে তোমার চাইতে ভালো, এমনটি হতে পারে। এটা তো হচ্ছে পুরুষদের মধ্যে। আবার ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না, কোনো নারী জাতি অন্য কোনো নারী জাতি সম্প্রদায়ের বিরুদ্ধে যেন কটূক্তি না করে, উপহাস না করে। হতে পারে যারা কটূক্তি করতেছে, উপহাস করতেছে, তাদের চাইতে তারা শ্রেষ্ঠ। ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা দোষারোপ করো না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা একে অপরকে মন্দ উপাধি দিয়ে ডেকো না। কালাইয়া, হ্যাঁ, বাড়িয়া, লম্বুইয়া, লম্বুনি, কুটনি। আরেকদিন মনে বলছিলাম, আমি যেখানে থাকি এক মুরব্বী, উনি মারা গেছে, আমরা দাদা বলতাম, মুয়াজ্জিন সাহেব ছিলেন। তো উনি কোন দিন বুট মুড়ি খাইছিল আর কি, তো বলছেন বুট মুড়ি খুব স্বাদ আছে। এখন ওনার নাম হয়ে গেছে কি বুট মুড়ি, ওই বুট মুড়ি যেতে আছে, ঠিক না? আপনাদের মধ্যে এমনটি হতে পারে, হয় না? বুট মুড়ি। আরেকজনে ধরেন কুক কুক করলে উনি খেপি যায়, তো উনার নাম রাখছে কি কুক, হয় না এরকম? হয় যে ওয়ালা তানাবাজু বিল আলকাব, মন্দ উপাধিতে ডেকো না। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমান আনয়নের পরে এই জাতীয় কথা বলা, এটা হচ্ছে একেবারে বিসাল ইসমুল ফুসুক, এটা হচ্ছে একবারে ফাসিকি কাজ, নাউযুবিল্লাহ। তাহলে আমাদেরকে এটা স্মরণে রাখতে হবে, আমার চরিত্র সুন্দরের জন্য এই জিনিসটা রাখবে যে আমি আপনার প্রতি কুধারণা রাখবো না, এরপরে যতটুকু সম্ভব উপকার করব। এটা হচ্ছে ঈমানের দাবি। আমি উপকার করি আর না করি, অন্তত ক্ষতি করব না। তবে এখানে বলছে আমি কি যতটুকু সম্ভব উপকার করব। আল্লাহ রাসূল বলছেন, মানিস্তাতা মিনকুম আন ইয়ানফা আখাহু ফালইয়ানফাহু, কোন একজন ভাই তার আরেকজন ভাইকে একটা কথা দিয়ে উপকার করতে পারে, যদি এটাও যদি সম্ভব হয় তাহলে সেই জন্য এই উপকারটা করে। ধরুন তার ভাইকে অন্যায়ভাবে মারতেছে, আপনি সেখানে যাইয়া এই কইলে ওই যে শত্রুরা তাকে মাইর থেকে কি বাঁচাই দেয়, এমনটি যদি হয় তাহলে তুমি কি এই উপকারটা হইলেও করো, ঠিক না? আমাদের মাঝে উপকার হচ্ছে কি করতে পারবেন না, আমার বন্ধুকে মারছে, আমি আমার বন্ধুর হাত ধরে ফেলবো, এটা হচ্ছে আমার উপকার। আমার বন্ধুকে আমার শত্রু মারতেছে, এখন যাই কি করব? হ্যাঁ, দোস্তে আবাসদকে গিরাদ দোস্তে দোস্ত দর ফেরে শাহালেওয়া দর মান্দেগি। এক বন্ধু আরেক বন্ধুকে সাহায্য করতেছে, কেমন জানেন? তো ওই বন্ধুকে শত্রুরা এসকাই মেতে আছে,
এই বন্ধু যাই হাত ধরে ফেলছে। তো এবারে ওই বন্ধু বলতেছে না, হ্যাঁ রে বন্ধু, তুই আমার বন্ধু, তুই কোথায় আমার সাহায্য করবি, আর তুই এখন আমার ওই যেটা দিয়ে আমি একটু আত্মরক্ষা করতাম, একটু আমি ছুটতাম, তুই সেটাও বন্ধ করে ফেললি, এতে আমার কি ভালো করি মারতেছে। না, আমি তো শেখ সাদির একটা উপদেশ এটা পালন করতেছি, শেখ সাদির উপদেশ পালন করতেছি। কি কয়েছে? আমি গুলিস্তার মধ্যে পড়ছি, দোস্তে আবা সদকে গিরাদ দোস্তে দোস্ত দর ফেরে সাহালেওয়া দর মান্দেগি। দোস্ত হচ্ছে সে, বন্ধু হচ্ছে সে যে বিপদে আপদে বন্ধুর হাত ধরে, বিপদে আপদে বন্ধুর হাত ধরে, সে হচ্ছে প্রকৃত বন্ধু। তো শেখ সাদি কইছে এ কথা, আমি এখন বিপদে আপদে পড়ছে আমার বন্ধু, বন্ধুর হাত ধরে ফেলছি, ব্যাস এটা আমার বন্ধুত্ব। এটা হচ্ছে আমরা বন্ধুত্বের মানে পরিচয় দিই, ঠিক না? এই বেচারা কি শেখ সাদির সেই কথা কি বুঝতে পারছে? বিপদে আপদে বন্ধুর হাত ধরা মানে হাত ধরে ফেলা নাকি সাহায্য করা? হ্যাঁ, এবার আসেন, খাইরুন্নাস এমাইয়ান ফাউন্নাস, একটা প্রবাদ আছে, আপনি উত্তম মানুষ, আপনি মানুষের উপকারে আসেন কিনা, আপনি উত্তম মানুষ। ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাহায্যের মধ্যে থাকেন যতক্ষণ পর্যন্ত একজন ঈমানদার আরেকজন ঈমানের সহযোগিতার মধ্যে থাকে। দেখেন ওই যে ঈমানদার যে বিপদে পড়ছে, আমি একটু সাহায্য করি, ব্যাস এই সাহায্য করাটা হচ্ছে আপনার উত্তম চরিত্র গঠনের একটা মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন যদি আপনি আপনার ওই ভাইকে যদি সাহায্য করেন। মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। আপনার একজন ভাই, ইমানদার ভাই, কোনো একটা বিপদের মধ্যে পড়ছেন, দুনিয়ার যে কোনো বিপদ থেকে একটা বিপদ যদি আপনি সরাই নিতে পারেন, আল্লাহর রাসূল বলছেন নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন আপনার যত বিপদ আছে সেই বিপদগুলো থেকে আপনাকে রক্ষা করবেন। বলুন না সুবহানাল্লাহ। দেখেন এই ঈমানের দাবি, আপনি কালেমা পড়েছেন, আমিও কালেমা পড়েছি, এই ঈমানের দাবি হচ্ছে আমার কোনো একজন ভাই যদি বিপদের মধ্যে পড়ে আমি বিপদটা সরাই দেব। আপনি ঈমানদার কিনা, মানুষ আপনাকে আপনজন মনে করে কিনা, আপনাকে আশ্রয়স্থল মনে করে কিনা। একটা কলেজের মেয়ে, বৃষ্টি পড়তেছে, এখন এই মেয়েটা আপনার দোকানের মধ্যে ঢুকছে, আপনি একজন ব্যবসায়ী মানুষ, দোকানের মধ্যে আর কেউ নেই, এই সুন্দরী রূপসী উর্বশী কলেজের একটা মেয়ে আপনার দোকানের মধ্যে ঢুকছে, এখন এই মেয়েটা আপনাকে আশ্রয়স্থল মনে করে কিনা, নাকি আপনার চরিত্রটা তখন প্রকাশ হবে, আপনাকে আপন মনে করি কিনা, আমাকে আমার এই ভাইটা আপন মনে করে কিনা, নাকি সবসময় মনে করে ওরে বাবা এই বেচারা থেকে তো এই বেচারা আমার মেয়ের বিয়ের ভাঙানি দিছে, এই বেচারা আমার অমুক জিনিস লস করে দিছে, এই বেচারার কারণে আমি জেলখানার মধ্যে গেছি, এই বেচারার কারণে আমি এতগুলো মামলা নিয়ে এখন হন্যে হয়ে দূরে দূরে শুতেছি, ঘরের মধ্যে শুইতে পারতেছি না। আপনাকে মানুষ আপন মনে করে কিনা। একজন মানুষ যদি, একজন ইমানদার যদি আপনাকে আপন মনে করেন, আপনি ইমানদার, আপনার চরিত্র সুন্দর। দেখেন চরিত্র কিভাবে গঠিত হয়, চরিত্র গঠনের মৌলিক উপাদানগুলো আপনাদের কাছে আমি বলছি। তাহলে জান মাল ইজ্জত আব্রু আপনার কাছে আরেকজন ইমানদার মনে করে কিনা যে আপনি নিরাপদ, আমার জন্য নিরাপদ, এটা মনে করে কিনা। আল মুসলিমু মান সালেম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান সে, মুসলমানরা যার জবান দ্বারা কর্ম দ্বারা আরেকজন মুসলমান নিরাপদে থাকে, ইনি হচ্ছেন মুসলমান, ইনি হচ্ছেন মুসলমান। ফাইন্না দিমাকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম আলাইকুম হারামুন কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। বিদায় হজের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, শুনো আজকের এই দিবসটা, আজকের এই ময়দানটা, আজকের এই জায়গাটা যেমন তোমাদের নিকট পবিত্র, তেমনিভাবে তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের ইজ্জত আব্রু, তোমাদের ব্যক্তিত্ব আরেকজন মুসলমানের নিকট এভাবে মর্যাদাবান, এই জাতীয় হারাম, পবিত্র, সম্মানিত। আমার একটা কথার দ্বারা আপনার যদি ইজ্জত চলে যায়, আমি ইমানদার হতে পারি না তো, আল্লাহ রাসূল বলছেন ফাইন্না দিমাআকুম, আমার একটা থাপ্পড় লাগাইয়া আপনার এখানে রক্ত বাইর করে ফেলছি, আমি ইমানদার হতে পারি না। ও আমওয়ালাকুম, আমার সম্পদগুলো, তোমার সম্পদগুলো আরেকজন মুসলমানের নিকট নিরাপদ কিনা, নাকি ওই জাল কবলা করে নিয়ে গেছেন। হ্যাঁ আছে না, কিছুদিন আগে একজনের থেকে শুনলাম যে ওই বেচারার কাছে কিছু তরকারি আরও কিছু কিছু নিছে, বাস নেওয়ার পরে উনি মনে করছেন যে আমার উপকার করছে, কিছু চাল ডাল নিয়ে গেছে, ওই বেচারা একটু হাবা গোবা ছিল, ওইখানে একটা সিগনেচার দেন, সিগনেচার দিছে, সিগনেচার দিয়ে এখন ওনার সম্পদটা আরেকজনের হয়ে গেছে। হয়েছে না এরকম?
হ্যাঁ, এরকম 2 নম্বরই তো মুসলমানদের মধ্যে মহিলা নাই, কি বলেন, আছে নাকি? আছে, আছে, আপনার পাশেই আছে। ও আরাদাকুম, আপনার একটা ব্যক্তিত্ব আছে, আপনি একটা পজিশনের মধ্যে আছে, আপনি একটা সময়ের মধ্যে আপনি দুর্বল ছিলেন, ঠিক আছে, কিন্তু আল্লাহ আপনাকে এখন একটা মর্যাদার মধ্যে রাখছেন। তো আপনি তাকে ভর মজলিসের মধ্যে, ওই তুমি সেই না যে ওই যে আমার থেকে টাকা নিয়েছিলে, এই যে একটা ইজ্জতের উপর একটা হামলা করলেন না, আপনি দিয়েছেন, আপনার সেই উপকারটা আপনি আল্লাহর কাছে পাবেন। কিন্তু এই ভর মজলিসের মধ্যে আপনি চেয়ারম্যান সাহেব, আমি এখন খতিব সাহেব, একটা সময় ছিল আমি একটা গুনাহ করেছিলাম, সেখান থেকে হয়তো আমি কি তওবা করে ফিরে আসতে পারি না, আপনি সেটাকে এবার জনসমক্ষে বললেন, এই আপনি তো হচ্ছেন সেই যে নাকি ওইটা করছিলেন। হইল, এই যে আপনি আরেকজনের ইজ্জত নিয়ে যে ফাংসার করে দিলেন, আপনি ইমানদার হতে পারবেন না। আলাইকুম হারামুন কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। আমাদের চরিত্রগুলো এখন মুসলমানদের থেকে হারিয়ে গেছে। ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। চরিত্র নষ্ট মানে সব কিছুই নষ্ট। আমরা কোনো দিক দিয়েই অন্য জাতি থেকে শ্রেষ্ঠ এটা বলার আমাদের সেই মুখ নেই, তো সেই আত্মবল নাই যে আমি অমুক জাতি থেকে শ্রেষ্ঠ, আমি খ্রিস্টান থেকে শ্রেষ্ঠ, আমি ইহুদি থেকে শ্রেষ্ঠ, হিন্দু থেকে শ্রেষ্ঠ। আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি অমুক জাতি থেকে শ্রেষ্ঠ? অমুক জাতি যা করে ফাফ, আপনার মধ্যে দেখবেন যে, বা মুসলমানদের মধ্যে আপনি দেখবেন এর চাইতে বেশি সীমালঙ্ঘন আছে। আল্লাহ তাআলা আমাদের চরিত্রগুলোকে সুন্দর করে দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।